অত টেনশন করেন না। এই যে আমাদের ওয়ার্ড নাম্বার 2 ওয়ার্ডের মনে করেন এই ভাই পিছন থেকে এই বাবা একটু আপনি একটু ভিডিও করেন বাবা। গত রাত্রে অর্থাৎ 20/4/2026 খ্রিস্টাব্দ রাত অনুমান 2:30 ঘটিকায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এক দল ডাকাত এই পঞ্চগড় জেলায় প্রবেশ করেছে এবং তারা ডাকাতের প্রস্তুতি গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা এই ডাকাত দলের মধ্য থেকে প্রথমত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটা ট্রাকের আড়ালে একটা সাদা রঙের পুরাতন নিশান মাইক্রোবাস আমরা তল্লাশি করে আমরা দুইজন ডাকাতকে মোহাম্মদ জহুরুল ইসলাম যার বাড়ি দিনাজপুর এবং আরেকজন প্রদীপ রায়, এই দুজনের বাড়ি দিনাজপুর, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই মাইক্রোবাস সহ, এবং তাদের মোবাইল জব্দ করি এবং ডাকাতি কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতিও আমরা উদ্ধার করি এবং তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এটি একটি আন্তজেলা ডাকাত দল এবং এই আন্তজেলা ডাকাত দলের একটি বিশাল দল। এই দলে আমরা মোট 10 জনকে, তাদের 2 জন সহ 10 জনকে গ্রেপ্তার করি। বাকি 8 জন তারা পঞ্চগড় জেলার সদর থানাধীন একটি এরিয়াতে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এই মর্মে আমরা সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং আমরা ভোর প্রায় 7টা পর্যন্ত এই অভিযানটা আমরা পরিচালনা করে একটা পর্যায়ে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, ধারালো অস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি আমরা সদর থানাধীন 6 নং সাতমোড়া ইউনিয়নস্থ চৈকরমারি ঈদগাহ মাঠের সংলগ্ন পাথর গ্যারেজ অফিসের সামনে আম গাছের নিচে বালুর নিচে আটকানো অবস্থায় আমরা তাদের যে অস্ত্র এগুলো আমরা উদ্ধার করতে পারি। এই জেলা পুলিশের তৎপরতার কারণে আমরা এই আন্তজেলা ডাকাত দলের এই গ্রুপগুলোকে আমরা ধরতে সক্ষম হই। আপনারা জানেন যে এই যে 10 জনকে আমরা ধরেছি, এই 10 জনের মধ্যে এটি কিন্তু এই পঞ্চগড় জেলার মাত্র একজন, বাদ বাকি 9 জনের মধ্যে আপনার রংপুরের 3 জন, দিনাজপুরের 4 জন, গাইবান্ধার 1 জন, মানিকগঞ্জের 1 জন এবং পঞ্চগড় জেলার 1 জন, অর্থাৎ এটি একটি আন্তজেলা ডাকাত দল।